আবু লাহাব ছিলেন বদ মেজাজি মানুষ। আবু লাহাব যাওয়ার সময় বলে, আবু তালেব বইলা গেলাম, শেষবারের মতো মোহাম্মদকে সতর্ক করে দিও, যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মোহাম্মদকে জীবনের তরে শেষ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে চাচা আবু তালেব বলে, আবু লাহাব তুমি কি আমাকে চেনো না? আমার শরীরে কার রক্ত? আবু লাহাব আমার সামনে ভাতিজা মোহাম্মদকে এত বড় থ্রেট দাও, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? গেট আউট, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মুসলমান চাচা আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আল্লাহর নবীকে মক্কার কাফের একটা গালি দেওয়ারও সাহস পায় নাই। গালি তো দূরের কথা, আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রসুলের জন্য একটা শক্ত খুঁটি। কি ছিলেন? আল্লাহ রসুলের জন্য চাচা আবু তালিব ছিলেন একটা শক্ত খুঁটি। চাচা আবু তালিব ওদেরকে ধমকায়া বাড়ি থেকে বের করে দিলেন। চাচা আবু তালিব ওদেরকে ধমকায়া বাড়ি থেকে বের করে দিলেন। কিন্তু চাচা আবু তালিব জানতেন আবু লাহাব হলো বদ মেজাজি মানুষ। কোন সময় আবার আবু তালেব, কোন সময় আবার আবু লাহাব কোন কাণ্ড ঘটায় বসে। আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন, আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন, চাচা আবু তালিব ডাক দিলেন, ভাতিজাই দিকে আসো, আজকে বিকাল বেলা সন্ধ্যার সময় আমার বাড়িতে মক্কার একদল বড় বড় নেতারা আসছে। আল্লাহর নবী বলে, চাচা মক্কার বড় বড় নেতারা এসে আপনাকে কি বলে গেছে? তারা বইলা গেছে, ভাতিজা তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বলে, আর কি বলছে? বলছে, ভাতিজা ওরা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। কয়টা প্রস্তাব? ওরা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। 1 নম্বরের প্রস্তাব হলো, যদি তুমি নেতৃত্ব চাও তাহলে তোমাকে মক্কার বড় নেতা বানায় দেওয়া হবে। তোমার কথা মতো আবু জেহেল আবু লাহাবরা উঠবে আর বসবে। তোমার কথা মতো। এই প্রস্তাব যদি বাংলাদেশের কোন দরবারি মৌলবীদেরকে দিত, দেখবেন ফতুয়া দিয়া জায়েজ করে ফেলতো। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কিছু দরবারি মৌলবী আছে, কি আছে না, যারা হালুয়ার লোভে জালিমদেরকে সমর্থন করে। ঠিক কিনা বলেন? যারা একেবারে সরাসরি জান্নাতে পাঠায় দেয় না, ফতোয়া দিয়া যারা জান্নাতি একেবারে সার্টিফিকেট দিয়ে দেয়। আল্লাহ নবী বললেন, চাচা আর কি বলেছে?